ইসলাম একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত সত্য ও বাস্তব ধর্ম। এই ইসলাম ছাড়া পৃথিবীতে সত্য কোনো ধর্ম নাই, বাস্তব কোনো ধর্ম নাই। এই ইসলাম ছাড়া, মুসলিম ধর্মটা ছাড়া যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্ম মানুষের বানানো, প্রত্যেকটা ধর্ম মন গড়া, নিজেদের বানানো। কিন্তু এই ইসলাম ধর্মটা স্বয়ং সৃষ্টিকর্তার ধর্ম। সৃষ্টিকর্তা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ্দীনা, নিশ্চয় আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত সত্য ধর্মই হচ্ছে ইসলাম। এই আয়াতের অর্থ হচ্ছে এটা। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে সত্য ধর্ম ইসলাম। এছাড়া যত ধর্ম আছে সব বানোয়াট, কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে। ঠিক আছে? তো সেই জন্য হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রের মধ্যে আছে ইসলাম ধর্মের সত্যের কথা। ইসলাম ধর্মের পক্ষে অনেক কথা আছে। ঠিক আছে? যেমন আমরা মূর্তি পূজা করি না, মূর্তি পূজার বিরোধী। মূর্তি পূজা করা মহাপাপ। সৃষ্টিকর্তার কোনো মূর্তি নাই, কোনো প্রতিমা নাই। যেমন হিন্দু ধর্মের শাস্ত্রীয় গ্রন্থ বেদ, ওই যজুর্বেদের ৩২ নং অধ্যায়ের ৩ নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, নতসা প্রতিমা আস্থি যশ নাম মহর্দৃশস। অর্থাৎ নতসা প্রতিমা, নত হওয়া নিষেধ, নিচু হওয়া নিষেধ, সিজদা করা নিষেধ, সম্মান করা নিষিদ্ধ। প্রতিমাকে, মূর্তিকে, নতসা প্রতিমা, প্রতিমা বা মূর্তিকে সম্মান প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা অবৈধ। আস্তি যশ নাম মহর্দৃশস, যার নাম মহর্দৃশ, যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি মহান মালিক, যিনি মহান এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক যিনি এক, তার কোনো প্রতিমা মূর্তি নাই, তার কোনো প্রতিমূর্তি হতে পারে না। এটা এই মন্ত্রের অর্থ। এটা হিন্দু শাস্ত্রের মধ্যে বলা আছে। হিন্দু শাস্ত্রের যজুর্বেদের ৩২ নং অধ্যায়ের ৩ নম্বর মন্ত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি নিজে পড়ে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করছি। তাহলে এই মন্ত্র থেকে আপনারা বুঝতে পারলেন, হিন্দু শাস্ত্র থেকে বুঝতে পারলেন যে হিন্দু ধর্মেও প্রতিমা পূজা, মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, বৈধ। আপনারা কেন মূর্তি পূজা করছে হিন্দু ভাইয়েরা? তাহলে একটু চিন্তা করেন তো। ব্রাহ্মণ, ঠাকুর, মুনি ঋষি তারা নিজেদের পকেট ভারী করার জন্য ওই হিন্দু ভাই বোনদেরকে এই সত্য কথাগুলো প্রচার করে না। বেদ থেকে, শাস্ত্র থেকে সঠিক সত্য বাস্তব কথাগুলি তারা বলে না। ব্রাহ্মণগণ, ঠাকুরেরা তারা বলে না। বললে মুসলমান হয়ে যাবে, অথবা ঠাকুরের পকেটে টাকা ঢুকবে না, বাত জুটবে না কপালে। সেই জন্য এই সমস্ত গোপন কথাগুলো বলেন। আমি তো পৃষ্ঠা নাম্বার সহকারে, মন্ত্র নাম্বার সহকারে আপনাদেরকে বলে দিলাম শ্লোকটা। মূর্তি পূজা হিন্দু ধর্মেও নিষিদ্ধ, আর ইসলাম ধর্মে তো নিষিদ্ধই। আমরা মূর্তির বিরোধিতা কেন করি? মূর্তি, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, এটা অবৈধ। ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এটা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আছে। আবার উত্তরায়ণ বেদ, হিন্দু শাস্ত্রের আর একটা ধর্মীয় গ্রন্থ উত্তরায়ণ বেদ। ওই উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা ইল্লু ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ময়াপি নদী চজ্জপিন মোহাম্মদম। এই শ্লোকের অর্থ জানেন কি? এটাও হিন্দু শাস্ত্রের কথা। লা ইলাহা ইল্লু ইল্হা পরম পদম, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা, পরম করুণাময় দয়াময় কেউ নাই। পরম পদম জন্ম বৈকুণ্ঠ ময়াপিন নদী চজ্জপিন মোহাম্মদম। জন্মগ্রহণ করার পরে, পৃথিবীতে আসার পরে একমাত্র মোহাম্মদ নামে একজন ঋষি আছে, একজন দেব আছে। ওই মোহাম্মদের আশ্রয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কি বুঝলেন এখন এই হিন্দু শাস্ত্রের মধ্যে কত বড় ইসলাম ধর্মের পক্ষে কথা? এটা কে বলে গেছে? হিন্দু শাস্ত্রের বড় বড়
মুনি ঋষি যারা আছে তারা এগুলি বলে গেছে, কিন্তু বর্তমান ব্রাহ্মণ ঠাকুরেরা তারা এগুলি বলে না, বুঝছেন? সেই মন্ত্রের মধ্যে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ পরম করুণাময়, পরম পূজনীয়, বরণীয়, এবং জন্মগ্রহণ করার পরে মুহাম্মদের অনুসরণ করা ছাড়া, মুহাম্মদের কথা মানা ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নাই, আর কোনো আশ্রয় নাই। মুহাম্মদের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। মুহাম্মদের কথা মানতে হবে। মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আসছেন মানুষকে সঠিক পথ দেখায় দেওয়ার জন্য। মুহাম্মদের নাম হচ্ছে কল্কি অবতার। হিন্দু ধর্মের মধ্যে যে আছে কল্কি অবতার, হিন্দু ধর্মের একটা শাস্ত্রীয় বইয়ের নাম কল্কি পুরাণ। কল্কি পুরাণম, ওই কল্কি পুরাণের মধ্যে আছে কল্কি মানে কল্কি অবতার, মানে নবীকে অবতার বলা হয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে যিনি বাণী নিয়ে আসছেন তাকে অবতার বলে। যিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছেন তাকে বলে অবতার। তে নবী মুহাম্মদ হচ্ছেন কল্কি অবতার, মানে শেষ অবতার। কল্কি অবতার বলা হয় শেষ একজন ব্রাহ্মণকে কল্কি অবতার বলা হয়। শেষ, সর্বশ্রেষ্ঠ, মানে কলিযুগে, শেষ যুগে সত্যের বাণী প্রচার করার জন্য একজন মানব অবতার আসবেন, তাকেই বলে কল্কি অবতার। আর সেই কল্কি অবতার হচ্ছেন মুহাম্মদ। সেই শেষ নবী হচ্ছে মুহাম্মদ, আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। আর হিন্দুদের কল্কি অবতার আমাদের মুহাম্মদ নবী হচ্ছে হিন্দুদের কল্কি অবতার। বুঝেন? আমি বলবো হিন্দু ভাই বোনদেরকে, আপনারা একটু গবেষণা করেন, কোরআনটাও পড়েন, কোরআন পড়ে একটু গবেষণা করেন। আপনাদের বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, উত্তরায়ণ বেদ সহ বেদ সম্পূর্ণ আপনারা পাঠ করেন এবং গবেষণা করেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন, এগুলি পড়ে, এবং মহাভারত পড়েন। এই সমস্ত শাস্ত্রীয় গ্রন্থগুলো আপনারা পাঠ করে পড়ে কোরআনের সাথে একটু গবেষণা করেন, কোরআনের সাথে মিলিয়ে দেখেন। তখন যেহেতু আপনি সত্যের সন্ধানে এগুলি গবেষণা করবেন, ধর্মীয় গ্রন্থ, আপনি সত্যের সন্ধান 100% পেয়ে যাবেন। আপনি দেখবেন ইসলাম সত্য। এই রকম গবেষণা করতে করতে যুগে যুগে প্রায় কয়েকদিন পরই আপনারা দেখবেন বাংলাদেশ সহ ভারতে বিভিন্ন দেশে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে। এই গবেষণা করে সত্য বুঝে ফেলছে, আসলে সত্য ধর্ম কোনটা এটা বুঝে ফেলছে। হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যেও দেখা যাচ্ছে ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যে দেখা যাচ্ছে ইসলামের নবী মুহাম্মদ কল্কি অবতার। গবেষণার পরে বোঝা যাচ্ছে সত্য কোনটা। আপনাদের মতো হিন্দু ভাই বোনেরা হিন্দু শাস্ত্রগুলো পড়েন না, আপনাদের শাস্ত্রীয়গুলো পড়েন না, ভালো করে বুঝেন না, ব্রাহ্মণরা যা বলে তাই আপনারা পড়েন, সেজন্য আসলটা বুঝেন না। আমি এগুলি পড়েছি, এখনও গবেষণার মধ্যে আছি, বিষয়টা বুঝতে পারছি, বুঝছেন? আমার ভিতরে কিন্তু একটা সন্দেহ ছিল। এরপর থেকে হিন্দুদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আমি গবেষণা শুরু করলাম, ইসলাম ধর্মের বিভিন্ন কিতাবাদি পড়া শুরু করলাম, পড়ে এবং খ্রিস্ট ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়া শুরু করলাম, শিখ ধর্মের, বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়া শুরু করলাম। এক পর্যায়ে বুঝে ফেললাম একমাত্র সৃষ্টিকর্তা এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, 100% গ্যারান্টি, নিশ্চিত। একমাত্র সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী, নরকের আগুন থেকে যিনি সুপারিশ করে জান্নাতে স্বর্গে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে এগুলি বুঝতে হবে, গবেষণা করেন, বুঝবেন, করে অটোমেটিক সত্য ধর্ম গ্রহণ করবেন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। অন্য একদিন আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা কী ধরনের ভিডিও চান, কোন ধরনের আলোচনা আপনাদের সামনে করব, আপনাদের প্রয়োজনে যে কোনো বিষয় কমেন্ট বক্সের মধ্যে আপনারা বলতে পারেন, পরামর্শ দিতে পারেন।
আপনাদের কমেন্টে দেখে সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে আপলোড করব। সেজন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন দর্শক যদি আপনি হয়ে থাকেন, রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি যাতে শত শত মানুষ দেখতে পারে, এই ভিডিওটি এমন পরিমাণে আপনি শেয়ার করবেন যাতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখে সত্য বুঝতে পারে। মানুষ যখন আপনার মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করার কারণে সত্য বুঝতে পারবে, আপনি সদকায়ে জারিয়ার সব পাবেন, আল্লাহর কাছে এর একটা যা পাবেন, ফলাফল পেয়ে যাবেন। সেজন্য আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।